হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের আজকে গরমের একটা স্পেশাল খাবার দেখাবো। রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, একদম পাতলা ঝোলটা হয়। দেখো, মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর এইদিকে ঝিঙে কুচিয়ে রেখেছি, বেশি করে ঝিঙে দিয়েছি, আলুটা কম দিয়েছি। তা ঝিঙে এখানে কোচানো আছে, পুরো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচানো, আলু কুচানো আছে, টমেটো কুচানো আছে। আর এই যে মশলাটা বেটে রেখেছি, এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা আছে, অল্প 2-3 কোয়া মতন রসুন দিয়েছি। তোমরা রসুন ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে না দেবে, কোনো ব্যাপার না। পেঁয়াজ ছাড়াও এটা করতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু দিয়েছি। দেখো, মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আগে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। ঝিঙেতে কিন্তু নুন দেবে না, নুন দিলেই কিন্তু ঝিঙেতে জল ছাড়া শুরু হয়ে যাবে। তা নুন না দিয়ে ঝিঙেটাকে পুরো হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেম লো করবে না, তাহলে কিন্তু ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে। ফ্লেম হাই করে ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। ঝিঙের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। ঝিঙেগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। তাই রান্নাটার সময় কালো জিরে ফোড়নটা খুব ভালো যায়, তাই কালো জিরে ফোড়ন দিলাম। আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দেখো, একটু ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আলুটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, করে আলুটাকেও ভেজে নিতে হবে। এটাকেও একটু হাই ফ্লেমেই ভাজতে, একটু নুন দিয়ে দিলাম। আলু একটু নুন হলুদ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর আলুটা ভালো সিদ্ধও হয়। দেখো, একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটাকে। ঝিঙে ভাজার সময় কিন্তু নুন দিইনি, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, কারণ ঝিঙে দিয়ে জল বেরোয়। আর কিন্তু আলুর সময় একটুখানি নুন হলুদ দিয়ে ভাজছি। এদিকে দেখো, যে ঝিঙেগুলো ভেজে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর ঝিঙেগুলো হালকা ভাজা হয়েছে। একটু ভেজে নিয়ে করলে খুব সুন্দর ভালো লাগে খেতে। আর তোমরা কে কীরকম ঝিঙে আলু দিয়ে এই গরমেতে পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই যে দুটো টমেটো দিই, টমেটোগুলো ছোটো তো, তাই দুটো টমেটো দিয়েছি। বড় হলে একটাই দেবে, নাহলে বেশি দিলে আবার টক ভাবটা চলে আসে। তা টমেটো দুটো ছোটো হলে আমি দুটো দিয়েছি। দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আলুটা কত সুন্দর ভাজা ভাজা আস্তে আস্তে লালচে লালচে রং ধরে যাচ্ছে। তা একটু উল্টো পাল্টে ভালো করে ভেজে নেবো। তো কম তেলের মধ্যে করছি। গরমে দেখবে একটু হালকা পাতলা রান্নায় খুব ভালো লাগে। আর তোমরা তো অবশ্যই জানো যে গরম পড়ছে, এই গরমে কিন্তু রোজ রোজ বেশি মশলাদার খাবার খেলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়। তার জন্য দুপুরের খাবারটা একটু হালকা পাতলা আমরা সবাই পছন্দ করি, তাই না? তা একটুখানি দেখো নেড়ে চেড়ে নিচ্ছি অল্প তেলের মধ্যে। তোমরাও চেষ্টা করবে অল্প তেলেতে করা, কারণ এই গরমে একটু তেল মশলা কম খেলে শরীরটাও ভালো থাকে। তারপরে এই সময় মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম। এটা কিন্তু শিলে বেটে রেখেছিলাম। আদা, জিরে আর কাঁচা লঙ্কা, অল্প 2 কোয়া মতন রসুন দিয়েছিলাম। এটা মিক্সিতে বাটার থেকে আমার মনে হয় অল্প মশলা, তো শিলে বাটলে ভালো হয়। আর এরকম হালকা পাতলা ঝোলের মশলা শিলে বাটলে সবসময় দেখবে খেতেও ভালো লাগে, টেস্টি লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, মশলা একদম কষে গেছে, নাড়াতে নাড়াতে মশলাটা কিন্তু পুরো কষে তেল বেরিয়ে গেছে। এই সময় ঝিঙেটা দিয়ে দিলাম। যে ঝিঙেটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ঝিঙেটা দিলাম। দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগছে রান্নাগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইকে আমি কিন্তু মনে অনেক জোর পায় ভিডিও করার, কারণ বুঝতেই পারছি একা হাতে ভিডিও করি। এই যে জলটা দিয়ে দিলাম, যে জলটা দিয়ে দিলাম, সবাই বলবে কেমন লাগছে। দেখো কত সুন্দর জলটা কিন্তু গরম জল দিলে ভালো হয়। তা আমি তো জল গরম করিনি, এমনি জলই দিয়ে দিলাম। তোমরা একটু জল গরম করে দেবে, তাহলে রান্নাটা আরও বেশি টেস্টি, আরও বেশি সুন্দর হয়। দেখো, জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর একটু নুন দিয়ে দেবো, কারণ দেখেছি প্রথমে আমি নুন দিয়ে আলুটা ভেজেছি। আর একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন যতটা তোমরা লাগবে বুঝে দেবে। একটু নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। দেখো, ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দেবো। এখন ফ্লেমটা একটু জোরে ফুটে গেলে লো করে দিয়েছিলাম। এবার দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি, কত সুন্দর
তো এই মুহূর্তে মাছটাও দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই মাছটা দিয়ে দিয়েছি। এটা তোমাদের ভিডিওটা তুলতে পারিনি, মাছটা এই মুহূর্তে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা ফুটতে দিয়েছি, দিয়ে আরেকটুখানি ঢেকে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই শুধু মাছের মধ্যে ঝোলের রসটা ঢুকে গেলেই কিন্তু সুন্দরভাবে ঝোলটা হয়ে যাবে। দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আমার একটু ওই শাহি গরম মশলার গুঁড়োটা ভালো লাগে তাই দিলাম। তোমরা ইচ্ছা হলে দেবে, নাহলে শুধু ধনে পাতা দিয়েই নামিয়ে নিতে পারো। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি অল্প সামান্য, দিয়ে দেখো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইমে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করে দেবো। এই দেখো উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, বাটিতে ঢেলে নিয়ে ধনে পাতা ছিটিয়ে, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, আমাকে অবশ্যই জানাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।